থেকে সন্তান ভক্ত মুরিদ তাদেরকে বাড়িতে টাইকা দাওয়াত করলেন। দাওয়াত কইরা তাদের সবার মাধ্যমে খাওয়া দাওয়া করাইয়া বলল যে আমি আজ থেকে 15 দিন পরে চলে যাব। কয়দিন বললাম? 15 দিন পরে চলে যাব। তোমরা আমাকে গোসল করাবা না, ঘরেই রাখবা, কিচ্ছু করাবা না। আমার গুরু আসবো, আমার মুর্শিদ আসবো, আইসা সে আমারে গোসল দিব, আমারে কবরস্থ করবো, সে যা যাব করতে বলে তোমরা শুধু তাইটাই করবা। অরিজিনাল এই 15 দিন পরে সে উফাত গমন করলেন, উফাত লাভ করলেন। একজন ব্যক্তি আসলো, আইসা বললে আমার সাথে ঘরে চলো, লাশটা বাহির করো। বাহির করলো, ধোয়াইলো, কবর কাটতে বললো, কাটলো, বাঁশ কাটলো, কাইটা কবরস্থ করলো। নিজে জানাজা দিয়ে যখন জায়গা তখন চানমিয়া সাহেবের ছেলে জিজ্ঞাসা করলো, হুজুর 40 দিনের দিন আমরা একটু খরচ করবো, দয়া করে যদি আপনার ঠিকানাটা একটু দিতেন, আপনার একটু দাওয়াত দিতাম। ঠিকানা দিল, হালুয়াঘাট অমুক জায়গায় আমার বাড়ি, তোমরা যাইও। চইলা গেল। 25 দিন পরে চানমিয়া সাহেবের ছেলে সেই বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য। যায় ডাকা, আমার হুজুর বাড়িতে আছেন। এক ছেলে বেরিয়ে কয়, কাকে ডাকতেছেন? বলে আমার হুজুরের বাড়ি নেই। এটা কয় হ। কয় তারে ডাকতেছেন কেন? কইছে তারে তোমরা একটা অনুষ্ঠানের দাওয়াত দিতে আসছি, 25 দিন আগে আমার বাবার জানাজা কইরে আসছে। কয় কি বললেন? কয় 25 দিন আগে আমার বাবার জানাজা কইরে আসছে। কয় তাইলে আমার আব্বা না, ওইটা অন্য ব্যক্তি হইব। কয়ে জায়গা কয় দাঁড়ান, এই ঠিকানা দিছে, দেখেন তো। হাতের লেখা দেখে, বাবার হাতের লেখা সন্তানে চিনে না, দেখে এটা তার বাবার হাতের লেখা। তার বাড়ির ভিতরে ডাক দিয়ে নিছে, বলে যে কি ব্যাপার, আপনি যার কথা বলতেছেন উনি তো 3 বছর আগে ইন্তেকাল করছে। শুই না চানমিয়া সাহেবের ছেলে তাজ্জব, 3 বছর আগে ইন্তেকাল করছে। দেখে ঘরের মধ্যে একটা ছবি টাঙ্গাই না, বলে যে এই ব্যক্তি নিকে? বলে উনি তো আমার বাবা 3 বছর আগে ইন্তেকাল করছে। চানমিয়া সাহেবের ছেলে চিৎকার দিয়ে কয়, এই ব্যক্তি 25 দিন আগে যাই আমার বাবার জানাজা নামাজ পড়াইছে। আসলে আমরা যারা গুরুর মুরিদ, কামেল গুরুরা মরে না বাবা, কামেল গুরুরা মরে না। মরার পরেও তারা জিন্দা, যেমন এই গণেশা বাবা আমার